হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন। আপনি একটি প্রিয়ন ফোন কেন নেবেন? এই প্রশ্ন যদি আপনার মনে বজ্রের মতো তীব্র আঘাত হানে, তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজকে। এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনি বুঝতে পারবেন যে আপনি একটি প্রিয়ন ফোন কেন নেবেন, আর হচ্ছে 30 থেকে 40,000 টাকা যদি আপনার বাজেট হয়, তাহলে এই বাজেটের মধ্যে আপনার কোন প্রিয়ন ফোনটি কেনা উচিত। দেখুন, প্রথমে যদি আসি 1 নাম্বার প্রশ্নে যে আপনি একটি প্রিয়ন ফোন কেন নেবেন। দেখুন, একটি প্রিয়ন ফোন সেই ফোনটি যখন রিলিজ হয় সেই ফোনটির দাম থাকে কিন্তু লাখ টাকার মতো, কিন্তু বর্তমানে আমরা দেখতে পাই যে সেই ফোনগুলোই কিন্তু প্রিয়ন মার্কেট থেকে আপনারা 30 থেকে 40,000 টাকা বা 20 থেকে 40 বা 20 থেকে 30,000 টাকার মধ্যে আপনারা পেয়ে যান। এর একটি কারণ, সেটি হচ্ছে সেই ফোনগুলো একটু পুরাতন হয়ে যায়, একটু ব্যাটারি ব্যাকআপ কম পাওয়া যায়, সো দ্যাট সেই ফোনগুলোর প্রাইসও কিন্তু বেশ কিছুটা কমে যায়। আর কেন নিবেন সেই প্রশ্নে যদি আসি, তাহলে আমি আপনাকে বলবো যে সেই ফোনটি যখন রিলিজ হয় তখন সেই ফোনের প্রাইস থাকে লাখ টাকার মতো, আর এই সময় এসে সেই ফোনটির প্রাইস কিন্তু কমে যায়। আর সেই ফোনের মধ্যে যে স্পেসিফিকেশন, তারপরে হচ্ছে যে প্রসেসর, ডিসপ্লে, ক্যামেরা, এভরিথিং সব মিলিয়ে সেই ফোনটি কিন্তু একটি ফ্ল্যাগশিপ ফোন হয়ে থাকে। আর ওই প্রাইসে যদি আপনি একটি ব্র্যান্ড নিউ ফোন নেন, তাহলে সেই ব্র্যান্ড নিউ ফোনের মধ্যে কিন্তু আপনি ফ্ল্যাগশিপ ফোনের কোনো ফিচার্সই পাবেন না, ভালো প্রসেসর পাবেন না, ক্যামেরা পাবেন না। তো আবার আরো একটি কথা বলে নিচ্ছি, একটি ব্র্যান্ড নিউ ফোনের মধ্যে কিন্তু যে সকল একদম নিশ্চিন্তে নিতে পারবেন, প্রিয়ন ফোন কিন্তু আপনি একদম নিশ্চিন্তে নিতে পারবেন না। তার কারণ হচ্ছে সেই ফোনটি বেশ কিছুটা পুরনো হয়ে যায়, এবং প্রিয়ন ফোনের মধ্যে বেশ কিছু ফোন এমন রয়েছে যেগুলোর মধ্যে গ্রিন লাইনের ইস্যুটা কিন্তু ব্যাপকভাবে দেখা যায়। সো বন্ধুরা, আর বেশি কথা না বাড়িয়ে এখন আজকের ভিডিওর মেইন যে টপিক রয়েছে সেই টপিকে চলে যাই, যে 30 থেকে 40,000 টাকার মধ্যে আপনার কোন ফোনটি নেওয়া উচিত, বা বর্তমানে 30 থেকে 40,000 টাকার মধ্যে প্রিয়ন মার্কেটে কোন ফোনটি রয়েছে। সো এখনই চলে যেতে যাচ্ছে মূল ভিডিওতে। আর বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ক্ষুদ্র পরিবারের সদস্য হয়ে যেতে ভুলবেন না। সো বন্ধুরা, সর্বপ্রথম যে ফোনটি নিয়ে কথা বলতে যাচ্ছি সেই ফোনটির নাম হচ্ছে স্যামসাং S21। এই ফোনটি আপনারা বর্তমানে বাংলাদেশে প্রিয়ন মার্কেট থেকে 30,000 টাকায় কিন্তু পেয়ে যাবেন। এই ফোনটির স্পেসিফিকেশন, কার্ভ ডিসপ্লে, তারপরে হচ্ছে প্রসেসর কিন্তু বেশ ভালো। তাই আজকের ভিডিওর লিস্টে আমরা এই ফোনটিকে সিলেক্ট করেছি। সো এবার জেনে নেওয়া যাক এই ফোনটি আমাদেরকে কি কি স্পেসিফিকেশন অফার করছে। এই ফোনটিতে 6.2 ইঞ্চি ডাইনামিক অ্যামোলেড 2x ডিসপ্লে থাকবে, এবং এই ডিসপ্লেটিতে সাপোর্ট করে 16 মিলিয়ন কালার। ডিসপ্লেটির রেজুলেশন হচ্ছে 1080x2400 পিক্সেল, এবং এই ডিসপ্লেটিতে পিপিআই ডেন্সিটি থাকবে 421 পিপিআই। কর্নিং গরিলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন থাকবে, এবং এই ডিসপ্লেটির ফিচার্স হিসেবে থাকছে 120 হার্টজ হায়ার রিফ্রেশ রেট, HDR10+ এর সাপোর্ট, এবং 1600 নিটস পিক ব্রাইটনেস। এই ফোনটির হার্ডওয়্যার সেকশনের কথা বলতে গেলে ফোনটিতে থাকবে অ্যান্ড্রয়েড 11 এবং One UI 3.0। ফোনটিতে প্রসেসর হিসেবে থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 5 ন্যানোমিটার ট্রানজিস্টরের এই চিপসেটটি। ফোনটির স্টোরেজের কথা বলতে গেলে এই ফোনটি 128 জিবি এবং 256 জিবি ভ্যারিয়েন্টে পেয়ে যাবেন, এবং এই স্টোরেজ টাইপ হচ্ছে UFS 3.1। ক্যামেরার কথা বলতে গেলে ফোনটিতে মেইন শুটার হিসেবে থাকবে 12 মেগাপিক্সেলের একটি মেইন শুটার, 64 মেগাপিক্সেলের একটি টেলিফোটো লেন্স, আর 12 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ক্যামেরা। সেই সাথে ফোনটির ফ্রন্ট ফেসিং ক্যামেরা হিসেবে থাকবে 10 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার, এবং এই ফোনটি দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 8K রেজুলেশনে 30 FPS এ 24 FPS এবং 4K রেজুলেশনে ভিডিও রেকর্ড করতে পারবেন 30 FPS এ এবং 60 FPS এ। সাউন্ডের কথা বলতে গেলে এই ফোনটিতে 3.5 মিলিমিটার জ্যাক থাকবে না, কিন্তু স্টেরিও স্পিকার থাকবে এই ফোনটিতে। কানেক্টিভিটির কথা বলতে গেলে এখানে সব ধরনের কানেক্টিভিটি সিস্টেমই থাকবে। ব্যাটারি সেকশনে আসলে এখানে আমরা দেখতে পারবো ফোনটিতে ব্যবহার করা হয়েছে 4000 mAh এর একটি ব্যাটারি, এবং এই ফোনটিকে চার্জ করার জন্য আপনারা সর্বোচ্চ 25 ওয়াটের চার্জার সাপোর্ট করতে পারবেন। দেন 30,000 টাকায় আরো একটি ফোনের কথা যদি বলি, তাহলে সেই ফোনটির নাম হচ্ছে আইফোন XS। এই ফোনটিও কিন্তু বর্তমানে একটি মোটামুটি ভ্যালুয়েবল ফোন হতে পারে আপনার জন্য, বেশ ভালো একটি ফোন। আমরা ইউজ করে দেখেছিলাম, এই ফোনটি ভালো পারফর্ম করতে পারে। সো এই ফোনটি আপনারা বাংলাদেশ থেকে 30,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। আপনারা চাইলে এই ফোনটিও কিন্তু নিতে পারেন। এবার জেনে নেওয়া যাক আইফোন XS আমাদেরকে কি কি স্পেসিফিকেশন অফার করছে এই প্রাইস রেঞ্জে। এই ফোনটিতে 5.8 ইঞ্চি একটি সুপার রেটিনা ওলেড টাচ স্ক্রিন পেয়ে যাবেন, এবং এই ডিসপ্লেটির রেজুলেশন হচ্ছে 1125 ইন্টু 2436 পিক্সেল,
এবং এই ডিসপ্লেটিতে আপনারা পেয়ে যাবেন 458 পিপিআই ডেনসিটি। প্রোটেকশন হিসেবে থাকবে স্ক্র্যাচ রেসিস্ট্যান্স গ্লাস। এই ডিসপ্লেটির ফিচার্সের কথা বলতে গেলে ডলবি ভিশন থাকবে, HDR10 থাকবে, তারপরে হচ্ছে 600 নিটস পিক ব্রাইটনেস পর্যন্ত এই ফোনটির ডিসপ্লে উঠতে পারে। তারপরে হচ্ছে সেই সাথে 120 হার্টজ হাই রিফ্রেশ থাকবে। তারপরে ক্যামেরার কথা বলতে গেলে ফোনটিতে আপনারা ডুয়াল ক্যামেরা সেটআপ পেয়ে যাবেন, যার মেইন শুটারটি হচ্ছে একটি 12 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স এবং 12 মেগাপিক্সেলের একটি মেইন শুটার। এই ফোনটির ফ্রন্ট ফেসিং ক্যামেরার কথা বলতে গেলে আপনারা এখানে 7 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার পেয়ে যাবেন। তারপরে হচ্ছে এই ফোনটি দিয়েও আপনারা ফ্রন্ট ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 1080p তে 30 fps এ। এবং মজার বিষয় হচ্ছে এই ফোনটির ফ্রন্ট ক্যামেরাতেও জাইরোস্কোপ কিন্তু থাকবে। ব্যাটারির কথা বলতে গেলে এখানে লিথিয়াম আয়ন 2658 mAh এর একটি ব্যাটারি থাকবে এবং এই ফোনটিকে চার্জ করার জন্য আপনারা এই ফোনটির বক্সে পেয়ে যাবেন 15 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আবার যদি চলে আসি স্যামসাং এর দিকে, তাহলে আপনার বাজেট যদি হয় 35,000 টাকা, তাহলে আপনি অনায়াসে চলে আসতে পারেন স্যামসাং S21 প্লাস যে ফোনটি রয়েছে সেই ফোনটির দিকে। তো বন্ধুরা, এই ফোনটির প্রথমে জেনে নেওয়া যাক কি কি স্পেসিফিকেশন রয়েছে। এই ফোনটিতে আপনারা 6.7 ইঞ্চি একটি ডাইনামিক অ্যামোলেড 2x ডিসপ্লে পেয়ে যাবেন, যে ডিসপ্লেটি সাপোর্ট করে 16 মিলিয়ন কালার। এবং এই ডিসপ্লেটির রেজলিউশন হচ্ছে 1080x2400 পিক্সেল এবং এই ডিসপ্লেটির পিপিআই ডেনসিটি হচ্ছে 394 পিপিআই। কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন থাকবে এবং এই ডিসপ্লেটিতে আপনারা ফিচার্স হিসেবে পেয়ে যাবেন অলওয়েজ অন ডিসপ্লে, 120 হার্টজ হাই রিফ্রেশ রেট, HDR10 প্লাস এর সাপোর্ট এবং এই ডিসপ্লেটি উঠতে পারে সর্বোচ্চ 1300 নিটস পিক ব্রাইটনেস পর্যন্ত। এই ফোনটির হার্ডওয়্যার সেকশনের কথা বলতে গেলে এখানে অ্যান্ড্রয়েড 11 পেয়ে যাবেন এবং One UI 3.1 থাকবে। চিপসেট হিসেবে এখানেও পেয়ে যাবেন কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 5 ন্যানোমিটার ট্রানজিস্টরের এই চিপসেটটি। জিপিইউ এর কথা বলতে গেলে এখানে আপনারা অ্যাড্রেনো 660 যে জিপিইউটি রয়েছে সেটি থাকবে এই ফোনটিতে। এই ফোনটির ক্যামেরার কথা যদি বলি তাহলে এই ফোনটিতে থাকবে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার 12 মেগাপিক্সেলের একটি মেইন শুটার থাকবে, 64 মেগাপিক্সেলের একটি টেলিফটো লেন্সের সাথে 12 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ক্যামেরা থাকবে এবং সেকেন্ডারি ক্যামেরা থাকবে 10 মেগাপিক্সেলের। এবং এই ফোনটির রেয়ার ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 8K তে 30 fps এ এবং 24 fps এ, এবং ফ্রন্ট ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 4K রেজলিউশন পর্যন্ত। সাউন্ডের কথা বলতে গেলে এখানে 3.5 মিলিমিটার জ্যাক থাকবে না, স্টেরিও স্পিকার থাকবে এই ফোনটিতে। কানেক্টিভিটির কথা বলতে গেলে এখানেও সব ধরনের কানেক্টিভিটি সিস্টেমে পেয়ে যাবেন। ফিচার্সের কথা বলতে গেলে ফিঙ্গারপ্রিন্ট থাকবে এই ফোনটির ডিসপ্লেতে, অর্থাৎ আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট থাকবে। এবং ব্যাটারির কথা বলতে গেলে এখানে 48 mAh এর একটি ব্যাটারি পেয়ে যাবেন এবং এই ফোনটিকে চার্জ করার জন্য আপনারা সর্বোচ্চ 25 ওয়াটের চার্জার ব্যবহার করতে পারবেন। এই ফোনটিকে 35,000 টাকা বাজেটের মধ্যে আমাদের লিস্টে রাখার কারণ হচ্ছে এই ফোনটির প্রসেসর, তারপরে হচ্ছে ডিসপ্লে, ক্যামেরা, এভরিথিং আমার কাছে সব মিলিয়ে একটি দুর্দান্ত প্যাকেজ মনে হয়েছে। সো 35,000 টাকা বাজেটের মধ্যে এই ফোনটি আপনার জন্য একটি সুন্দর ফোন হতে পারে। আপনি চাইলে এই ফোনটি কিন্তু নিতে পারেন। দেন আপনার বাজেট যদি হয়ে থাকে 36,000 টাকা, তাহলে আমরা সর্বশেষ যে ফোনটির কথা বলবো সেই ফোনটির নাম হচ্ছে আইফোন 11। এই ফোনটিও বেশ মজার একটি ফোন, মানে বেশ ভালো স্পেসিফিকেশন প্রোভাইড করছে আপনার জন্য। আপনি এই ফোনটি হেভি ইউজ করতে পারবেন এবং দুর্দান্ত একটি প্যাকেজ পেতে পারেন। আইফোন বলে কথা, এখান থেকে অবশ্যই ভালো পারফরমেন্স আপনি আশা করতেই পারেন। সো প্রথমে জেনে নেওয়া যাক এই ফোনটি আমাদেরকে কি কি স্পেসিফিকেশন অফার করছে। 6.1 ইঞ্চি একটি লিকুইড রেটিনা IPS LCD ডিসপ্লে থাকবে এই ফোনটিতে। এই ডিসপ্লেটিতে পিপিআই ডেনসিটি থাকবে 326 পিপিআই, সেই সাথে এই ডিসপ্লেটির ফিচার্স থাকবে 600 নিটস পিক ব্রাইটনেস, 120 হার্টজ হাই রিফ্রেশ রেট। এবং এই ফোনটির ক্যামেরার কথা যদি বলি এখন, তাহলে এখানে আপনারা ডুয়াল ক্যামেরা সেটআপ পেয়ে যাবেন, যার মেইন শুটারটি হচ্ছে একটি 12 মেগাপিক্সেলের একটি মেইন শুটার এবং 12 মেগাপিক্সেলের একটি টেলিফটো লেন্স। এই ফোনটির ফ্রন্ট ক্যামেরার কথা বলতে গেলে ফ্রন্ট ক্যামেরায় থাকবে 12 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার। এই ফোনটির ব্যাটারির কথা যদি বলি তাহলে লিথিয়াম আয়ন 3110 mAh এর একটি ব্যাটারি থাকবে। সর্বশেষ যদি আসি এই ফোনটির পারফরমেন্সের কথা, তাহলে অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে iOS 13 এবং আপগ্রেড করে 13.4 পর্যন্ত আসতে পারবেন। এবং চিপসেট হিসাবে এই ফোনটিতে আপনারা পেয়ে যাবেন অ্যাপল A13 বায়োনিক 7 ন্যানোমিটারের এই চিপসেটটি। সো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত অনেক বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।